হ্যালো, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পুরো দোকানের মতো ফিশ ফ্রাই তোমরা বাড়িতে খুব সহজে কিভাবে বানিয়ে নিতে পারবে। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। দেখো, প্রথমেই আমি বাজার থেকে ফিশ ফ্রাই বানানোর জন্য ভেটকি মাছের ফিলে নিয়ে এসেছি। আমার কাছে এখানে মোটামুটি 8খানা মাছের ফিলে আছে। প্রথমে মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবে, আর তারপর মাছগুলোকে ম্যারিনেট করে নিতে হবে। আর আমি ম্যারিনেশনের জন্য সবার প্রথমে এখানে দিয়ে দিয়েছি লেবুর রস, স্বাদ মতো নুন আর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। এরপর এটিকে 10 থেকে 15 মিনিট রেখে দেবে। ভেটকি মাছের মধ্যে লেবুর রস দেওয়ার আসল কারণ হচ্ছে মাছের গা থেকে যেন কোনো আষ্টে গন্ধ না বেরোয়, কারণ আমরা সকলেই জানি ভেটকি মাছের গায়ে আষ্টে গন্ধ থাকে। তো তোমরা এটিকে 10 থেকে 15 মিনিট রেখে দেবে। 15 মিনিট রেখে দেওয়ার পর তোমরা একটা পেস্ট বানিয়ে নেবে। আর পেস্ট বানানোর জন্য আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি 10 কোয়া রসুন, একটা ছোট টুকরো আদা, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, ঝালটা তোমরা তোমাদের মতো বুঝে দিও। তারপর 1 মুঠো ধনে পাতা, 1 মুঠো পুদিনা পাতা, আর এগুলো সবগুলোকে ডাইরেক্টলি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো এর মধ্যে 1 চা চামচ বিট লবণ, হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়ো, অবশ্যই একটু রেগুলার সল্টও দেবে। এরপর দেবে 1 চা চামচ গরম মশলা ও সামান্য মিষ্টির জন্য লাগবে 1 চা চামচ চিনি আর সামান্য লেবুর রস। ব্যাস, তারপর এটা একটা পেস্ট বানিয়ে নিয়ে মাছের ফিলেগুলোকে 15 মিনিট ম্যারিনেট করে রাখার পর এরপর এই বানিয়ে রাখা পেস্টটা মাছের গায়ে দিয়ে দেবে। এবার ভালো করে মাছগুলোকে মেখে নেবে। এরপর এর মধ্যে দিয়ে দেবে একটা ফেটিয়ে রাখা ডিম আর 2 চা চামচ ময়দা। তারপর ভালোভাবে মাছগুলোকে আবার মাখিয়ে নিয়ে ম্যারিনেট করা মাছগুলোকে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবে, ডিপ ফ্রিজে কিন্তু নয়। এরপর একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ অনেকটা পরিমাণে বিস্কুটের গুঁড়ো, তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সল্ট আর গোলমরিচের গুঁড়ো। আর আরেকটা পাত্রের মধ্যে 2টো ডিম ফেটিয়ে নিচ্ছি এবং তার মধ্যে সেম প্রসেসে সল্ট আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে ফেটিয়ে নেবে। এরপর 1 ঘন্টা ম্যারিনেট করে রাখা মাছগুলোকে আমি বিস্কুটের গুঁড়ো আর ডিমের মধ্যে ভালো করে কোট করে নেব। ডাবল কোট করলে ফিশ ফ্রাইগুলো খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তোমরা চাইলে সিঙ্গেল কোটও করে নিতে পারো। আর তোমরা চাইলে অবশ্যই ফিশ ফ্রাইটাকে ভালো করে শেপ দিয়ে নিতে পারো, যেরকমভাবে দোকানে শেপ দিয়ে দেওয়া হয়। আমি এখানে কোনো রকমই শেপ দিচ্ছি না, কারণ আমার কাছে শেপ দেওয়ার মতো কিছু নেই, তাই আমি হাতেই যেইটুকুনি সামান্য শেপ দেওয়া দিয়ে নিচ্ছি। দেখো, তোমাদের আরেকটা আমি ফিশ ফ্রাই সেম প্রসেসই করে দেখাচ্ছি। দেখো, আমি সব কটা ফিশ ফ্রাই কোট করে নিয়েছি এবং আমার ফিশ ফ্রাইগুলো কিন্তু ভাজার জন্য একদম রেডি। এরপর ফিশ ফ্রাইগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে সাদা তেল। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামই রাখবে, হাই করবে না। তারপর এক এক করে ফিশ ফ্রাইগুলোকে ভেজে নেবে। হাই ফ্লেমে ভাজবে না, তাহলে ওপরের অংশটা ভাজা হয়ে গেলেও কিন্তু ভিতরে মাছগুলো কাঁচাই থেকে যাবে। তাই যতটা চেষ্টা করবে মিডিয়াম ফ্লেমেই আস্তে আস্তে করে মাছগুলোকে ভাজার। তো দেখো, আমি এখানে প্রায় সবকটা মাছই এইভাবে ভেজে নিচ্ছি। আমার দোকানের মতো ফিশ ফ্রাই একদম রেডি। গরম গরম ফিশ ফ্রাইগুলোকে আমি মাস্টার্ড সস আর স্যালাড দিয়ে পরিবেশন করে নিলাম। আর তোমরা অবশ্যই জানিও আমার দোকানের মতো ফিশ ফ্রাই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে কিন্তু তোমরা ট্রাই করে দেখো। আর সাথে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না। টাটা।